প্রণাম। শিশুদের মানসিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বা তাদেরকে সঠিক পরিচর্যা দেবার ক্ষেত্রে মা বাবার ভূমিকা অনন্য এবং এই ভূমিকা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আজকে সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির একাদশ পর্ব। দেখুন, খাদ্য থেকে শিক্ষা, চরিত্র থেকে ব্যবহার, ভোরবেলা থেকে রাত্রিতে শুতে যাওয়া অবধি মা ও বাবার মিলিত প্রয়াসে গোল্ডেন লাইফ হয়ে উঠতে পারে। সেই জন্যই সন্তানকে অনুশাসনে রাখার সাথে সাথে বন্ধুর মতো মিশে তার চাহিদা, তার অভিযোগ বা সমস্যা, তার কি ইচ্ছা ও মা বাবার প্রতি তার কি ভাবনা বা কিভাবে মা বাবাকে দেখতে চায় তা জানা দরকার এবং সর্বান্তকরণে চেষ্টা করা দরকার, যাতে বিশাল শিক্ষিত বড় কথা নয়, বিশাল মনের মানুষ বা ভালো মানুষ হয়ে উঠতে পারে। কথায় আছে, ভালো মানুষ যদি হয় তবে তার কি কোনো অভাব হয়? সত্যিই তাই। এই ভালো মানুষ হয়ে ওঠার জন্য সেলফ কাউন্সেলিং ও আধ্যাত্মিক থেরাপি মহান কর্তব্য সাধন করতে পারে। এই প্রসঙ্গে পাড়ার এক খেলার মাঠে বিভিন্ন বয়সের বাচ্চারা খেলা করছিল। তারা বিভিন্ন বাড়ির ও বিভিন্ন স্কুলে পাঠরত। একদিন সবাইকে একত্র করে তাদের কিছু প্রশ্ন করেছিলাম, তাদের মন মানসিকতায় কি আছে ও তারা কি চায় জানার জন্য। তারা যা যা বলেছে শর্ট অ্যান্ড সুইটলি জানাচ্ছি। যদি মা বাবার কাজে লাগে বা উপযুক্ত মনে করলে সমাধানের প্রচেষ্টা নিতে পারেন ও সন্তানদের সুস্থ সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। প্রথম কথা হলো, দয়া করে আপনাদের শিশুবেলাকে ভুলে যাবেন না। অর্থাৎ বাচ্চারা বলছে যে দয়া করে মা বাবারা আপনারা আপনাদের শিশুবেলাকে ভুলে যাবেন না। 2, আমরা চাই আমাদের অনুভবকেও সম্মান দেওয়া হোক। আমরা যেমন তেমনই আমাদের গ্রহণ করা হোক। 4, আমরা ছোট হলেও আমাদের প্রতি বিশ্বাস রাখা দরকার। 5, আমাদেরকেও প্রশংসনীয় কাজের জন্য প্রশংসা করা দরকার, যাতে উৎসাহিত হতে পারি। 6, বেশি প্রত্যাশা না করাই ভালো। 7, অন্যের সাথে তুলনা করে ছোট করবেন না। 8, সহযোগিতা শেখানো দরকার, প্রতিযোগিতা নয়। 9, কি করবেন আর কি করবেন না বা কি করব আর কি করব না শিক্ষা দেওয়ার আগে সবাই একমত হয়ে নিন। কেউ বলবেন এখন পড়তে বসো, কেউ বলবেন তবলা প্র্যাকটিস করো। 10, একটা সুস্থ সুন্দর সমাজ যদি না দিতে পারেন, তাহলে বাড়ির পরিবেশটা অন্তত শান্তিময় থাকুক, আনন্দময় থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। এই যে কথাগুলো বাচ্চারা বলতে চায় কিন্তু বলতে পারে না, ফলে দেখা দেয় মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা। হয়তো আরও অনেক কিছু জানার আছে, কিন্তু সব কথা জেনেও বলা যায় না বা জানারও সুবিধা নেই। অভিজ্ঞতা, অনুভব অনেক কিছু বুঝতে বা জানতে সাহায্য করে থাকে। বিভিন্ন মনোবিদ বা চাইল্ড সাইকোলজিস্ট বা মনস্তাত্ত্বিক বিশ্লেষকগণের সাথে কথা বলে কিছু সার তত্ত্ব তুলে এনেছি, যা এখানে উল্লেখ করতে চাই। সামান্য কথা নয়, বরং সাইকোথেরাপি রূপে কাজে লাগালে অবশ্যই উপকৃত হবে। প্রথম কথা হলো, বাচ্চাদের গুণ বা বিশেষতা নিয়ে আলোচনা করতে হবে।
এবং ওই গুণের জন্য প্রশংসা করতে হবে, অবগুণ নিয়ে নয়, বারবার ইনসাল্ট করা নয়, শরীরের প্রশংসা নয়, বিশেষতার প্রশংসা করুন। 3, হিংসার প্রতি আকর্ষণ করায় এমন খেলনা দেওয়া উচিত নয়। 4, মোবাইল, আইপ্যাড, টিভি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। খারাপের দিকটা তুলে ধরলে আরও উৎসাহ বাড়বে। 5, এমন কোনো কাজ করা উচিত নয় যার দ্বারা বাচ্চারা ভীত হয়ে পড়ে বা অপরাধমূলক ঘটনাকে গ্রহণ করতে শেখে। 6, বাচ্চারা তার কোনো সমস্যার কথা বললে মনোযোগ দিয়ে শোনা দরকার। 7, কিছুটা সময় বাচ্চাদের সাথে খেলায়, গল্পে, প্রার্থনায় ইত্যাদিতে কাটানো দরকার। এর মাধ্যমেই কাউন্সেলিং হয়ে যাবে। 8, বাচ্চাদের ভ্যালুজের গল্প, জীবনীমূলক গল্প বা মানবতার গল্প শোনান অবাস্তব কথা নয়। 9, না বা নেতিবাচক শব্দ প্রয়োগ কম করা দরকার, এতে ঘরের ভাইব্রেশন খারাপ হয়ে যায়। বাচ্চারাও না করতে করতে নেতিবাচক বৃত্তি গঠন করে ফেলে, সাবকনশাস মাইন্ড তা গ্রহণ করে নেয়। নেতিবাচকতা জীবনে সফলতা থেকে বঞ্চিত করে দেয়। অতএব নো অর্থাৎ নাকে না করুন। এরপর যখন হেল্প চাইবে তখন হেল্প করুন, তাহলে শিখে যাবে, আপনাকেও হেল্প করবে, স্বার্থপর হবে না। ভালোবাসা ও শাসনের মধ্যে ব্যালেন্স রাখুন। প্রকৃতিকে চিনতে সাহায্য করুন, প্রকৃতির সাথে সখ্যতা গড়ে তুলতে সাহায্য করুন, প্রকৃতিকে ভালোবাসতে শেখান। অবশেষে বলবো, ছোটবেলা থেকে আধ্যাত্মিকতা ও মেডিটেশন করানো বা অভ্যাস করানো দরকার এবং নিজেরাও তার সাথে সহযোগী হন। একসাথে মিলে আধ্যাত্মিক আলোচনা, আধ্যাত্মিক পথে চলুন এবং সকাল ও রাত্রে একটু সময় 5-10 মিনিট সহজ রাজযোগ মেডিটেশন অভ্যাস করুন। দেখবেন আপনার ছেলে অবশ্যই ভালো হয়ে উঠবে, ভালো থাকবে, ভালো মনে মানুষ হবে এবং আমরা যেটা চাই সর্বান্তঃকরণে সুন্দর হয়ে উঠবে। এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।